আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আসলে ব্যস্ততার কারণে তেমন ভিডিও করা হয় না আর আপনাদের সাথে শেয়ারও করা হয় না। তো আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে জানি না, তবে যাদের কাছে ভালো লাগে সবাই অবশ্যই দেখবেন, পুরো ভিডিওটি ওয়াচ করে দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার সাথে থাকবেন। আসলে আমি বাসায় টুকিটাকি যা কাজ করি, আমি যেটুকু পারি আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করে থাকি। তো আমি এখন ছেলেকে নিয়ে প্রাইভেটে যাব, তো আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার সাথে থাকবেন। তো এই তো বাসা থেকে বের হয়ে গেছি, আমরা হাঁটতেছি। তো হেঁটে যাব, আমি একটু তাকে আগিয়ে রেখে চলে আসবো কারণ সে চলে যাবে। তো প্রতিদিনই আমার এই ডিউটি থাকে, তাকে 4টার দিকে একটু এগিয়ে দিয়ে আসতে হয়, না হলে তার অনেক প্রবলেম হয়ে যায়। কেমন করছেন দেখতেই তো পাচ্ছেন, অনেক দুষ্টুমি করে, অনেক চঞ্চল। তো তারপর প্রতিদিন বলে যে আম্মু কুকুরে নাকি তাকে তাড়া করে, কুকুরে নাকি তাকে ডিস্টার্ব করে। তো তার জন্য তো এখানে অনেক বাতাস বইছে, তো বাতাসে ছাতা উড়াচ্ছে, কী দুষ্টামি করতেছে দেখেন আপনারাই। আসলে এত দুষ্টু হয়েছে কি বলবো, আর এত চঞ্চল, বারবার ছাতাটাকে উড়াচ্ছে, আমি নিষেধ করতেছি, তারপরও বাতাস বইছে, রোদ আছে, তারপরও পড়ছে। তারপর আমি ছেলেকে এগিয়ে দিয়ে এসে এখানে গাছ লাগাচ্ছিলাম। তো এখানে ধুন্দুল গাছ, যেটাকে আমরা তোড়া বলি, সেটাকে পানি দিচ্ছি, গাছ লাগাচ্ছে, কারণ আমার শাশুড়ি আম্মু সব কিছুরই গাছ চাষ করে। আর আমাদের আল্লাহর রহমতে অনেকগুলোই সবজি বাসা থেকে হয়। তো আমার শাশুড়ি গাছগুলোকে লাগাচ্ছে, তো আমি একটু রোদে শুকিয়ে গেছে তার জন্য আমি একটু করে পানি দিচ্ছিলাম। আর এখানে মিষ্টি কুমড়োর চারা লাগাচ্ছিল, মিষ্টি কুমড়োর গাছ অনেক বড় হয়ে গেছে, পুঁই শাক আছে, তারপর সিমের গাছ আছে, সব কিছুর গাছ অলরেডি লাগা হয়ে গেছে, বেরও হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যেহেতু পাশে পানির ব্যবস্থা আছে, তো আমি পানিগুলোকে ভালোভাবে দিয়ে নিব একটু, যেন তার জায়গাটা শুকনো হয়ে যায়, তাহলে গাছগুলো তাড়াতাড়ি বড় হবে। এখানে সিম গাছ লাগানো আছে, গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে যেছে, আর আস্তে আস্তে এত বড় হয়ে যায় কি বলবো। আর এখানে পুঁই গাছ লাগানো হয়েছে, তো পুঁই শাকটা আমার অনেক পছন্দ, আমার হাজব্যান্ড, আমার ভাসুর, ভাইয়া সবাই অনেক পছন্দ করে। তো এখানে পুঁই গাছগুলো আমি তাদের জন্য রাখছি যত্ন করে, তারা আসলে রান্না করে খাওয়াবো। তো এখানে পুঁই গাছগুলো অনেক সুন্দর হয়ে আছে। এখানে মিষ্টি কুমড়ার গাছ, সেখানে ফুল ফুটেছে, মিষ্টি কুমড়োর গাছটা ছাদে উঠে গেছে, কমচি দিয়ে বাঁশ দিয়ে ছাদে উঠিয়ে দিয়েছে আমার শ্বশুর আব্বু। তো এই তো নিচ থেকে অনেক সুন্দর হয়েছে, অনেক গাছটা অনেক সুন্দর হয়ে উঠেছে। তো আল্লাহ যদি দেয় অবশ্যই ফল ধরবে, আর আল্লাহর রহমতে আমার শাশুড়ি হাতের গাছ লাগা সব কিছুরই ফল ধরে আলহামদুলিল্লাহ। আমার শাশুড়ি বলে, বিয়ের আগে আমার যখন বিয়ে হয়নি তখন আমার শাশুড়ি মনে কি অনেক কিছু সবজি হতো, এখনও হয়ে যায়। আমি যেদিন থেকে বাড়িতে এসেছি দেখি যে বিভিন্ন রকম আমার শাশুড়ির সবজি হয়। তো এখানে আর একটা পুঁই গাছ লাগানো হয়েছে, তো লতিগুলো বাইরে চলে আসছে। আমার তো দেখে মনে হয়েছে কাঁচাই খেয়ে নিই, এত সুন্দর লাগছে, আর এত নরম হয়ে আছে ডাঁটাটা, কি বলবো। এটা আলু দিয়ে ভাজি করে খেতে অনেক ভালো লাগে। এগুলো পুরনো গাছ, নতুন গাছ না, পানি দিয়েছি, পানি দিয়ে দিয়ে নতুন গাছগুলো হয়েছে। তো আমি গাছগুলোকে পানি দিয়ে দিয়ে নতুন ভাবে হয়েছে গাছগুলো, তো এগুলোকে তুলে দিব, তারপর বড় হবে, তারপর অনেকগুলো হয়ে যাবে। এটা পুরনো গাছ, তো ছোটোগুলোর এখনও চারা বের হয়নি। তো আমি ছেলেকে আগিয়ে নিতে গেছি, তো ছেলের জন্য দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, ওই যে ছেলে আসতেছে, কারণ আমার শাশুড়ি আম্মু যায় প্রতিদিন, আজকে বাসায় নাই, তো তার জন্য আমাকে বলেছিল আম্মু তুমি আসিও, তো এই তো আসতেছি। তো ভালো থাকেন, এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।